সীমা, আপনি যেমনটা বলছিলেন যে এই ভবনের আগুন কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনের মধ্যে এখনও ধাউ ধাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। আপনি জানেন যে এখানে গতকাল দুপুর 2:15টার সময় এই আগুনের সূত্রপাত হয়। সেই থেকে শুরু করে এখনও সে আগুন জ্বলছে। তবে 14 ঘন্টা আগুন জ্বলার পরে, অর্থাৎ কালকে দুপুর 2:15 থেকে শুরু করে রাত 4টার দিকে এই ভবনটি হচ্ছে একটি স্টিলের ভবন। এটি একটি 8ম তলা ভবন ছিল এবং এখানে ডিগনিটি নামে একটি টেক্সটাইল মিলসের কারখানা ছিল। মূলত এখানে গেঞ্জির ফ্যাক্টরি, গেঞ্জি উৎপাদন করা হতো। এবং এই ভবনটি যখন স্টিলের ভবন হওয়ার কারণে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা খুবই অসহায়ত্ব বোধ করছেন। তারা ইচ্ছে করলেও কংক্রিটের ভবন হলে যেভাবে আগুন নিয়ন্ত্রণ করতে পারতেন, তারা সেভাবে এখানে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারছেন না। কারণ এখানে স্টিলের ভবন হওয়ার কারণে পুরো ভবনটি আগুনে গলে যাচ্ছে। গলে গলে রাত 4টার সময়, অর্থাৎ ভবনে আগুন লেগেছিল দুপুর 2:15টার সময়। গতকাল রাত 4টার সময় ভবনের উপরের অংশ, বিশেষ করে আমরা ধারণা করছি যে 5 তলা পরিমাণ এখানে নিচের দিকে ধসে পড়েছে। এখনও 3 তলা পরিমাণ নিচের দিকে ভবনটি ধস পড়া অবস্থায় রয়েছে এবং ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে এটি আমাদের জন্য একটি বড় সিগন্যাল যে আমাদের দেশে যদি এই ধরনের স্টিলের ভবনে ভবিষ্যতে কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাহলে কতটা ভয়াবহ পরিণতি হতে পারে, কতটা অসহায়ত্ব ফিল করতে পারে আমাদের ফায়ার সার্ভিস, আমাদের উদ্ধারকারী বাহিনীর সদস্যরা, সেটাই এই ভবনের অগ্নিকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আর সীমা, একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে এই ভবনে অগ্নিকাণ্ডের কারণে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর কারণ হিসাবে যেটা আমরা জানতে পেরেছি সেটা হয়েছে যে গতকাল লাঞ্চ টাইমে এখানে আগুন লেগেছিল, অর্থাৎ দুপুর 2:15টার দিকে। তখন গার্মেন্টসের যত কর্মী ছিলেন, যারা কাজ করছিলেন, তারা সবাই লাঞ্চ করতে বাহিরে বের হয়েছিলেন, যার জন্য এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম যে এই অগ্নিকাণ্ড কখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পারে। সেক্ষেত্রে তারা বলেছেন যে এ বিষয়ে আমরা অগ্রিম কোনো কথা বলতে পারবো না। তবে যেহেতু একটি স্টিলের ভবন, এখানে এখনও আগুন জ্বলছে, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে কাজ চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন। সীমা, আমাদের এখানে রাত থেকেই যিনি ফায়ার সার্ভিসের নেতৃত্ব দিচ্ছেন, এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, আমাদের সাথে উপস্থিত রয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন মেজর শাকিল নেওয়াজ। আমরা এখন সরাসরি মেজর শাকিল নেওয়াজের কাছে শাকিল নেওয়াজের সাথে কথা বলার চেষ্টা করব এখানে সর্বশেষ অবস্থা নিয়ে। আপনাদের মনে হয় যে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসতে পারে? এটা বলা যাবে না। আপনি দেখেন 4টার সময় একটা বড় ধরনের কলাপস হয়েছিল। আল্লাহর রহমতে আমরা সবাই বেঁচে গেছি, আপনিও কিন্তু এর ভিতরে ছিলেন। তো আমরা ফরচুনেট বলতে পারবো। তবে এটা একটু সময় লাগবে। এখন যে পরিস্থিতিতে আছে খুব ডেঞ্জারাস কোনো কিছুতে যাবে না। আমরা অবজার্ভ করতেছি, আমাদের টিম এখানে আছে, কারণ আমরা বড় ধরনের কোনো কিছু। শাকিল নেওয়াজ, আপনাকে ধন্যবাদ। সীমা, আপনি শুনলেন যে মেজর শাকিল নেওয়াজ যেমনটা বলছিলেন যে এখানে আর বড় রকমের কোনো ক্ষতির আশঙ্কা নেই, তারা এই ধরনের আশঙ্কা করছেন না। তবে যেহেতু এটি স্টিলের ভবন এবং আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে, কতক্ষণ নাগাদ পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসবে সেই বিষয়টি এখনও ফায়ার সার্ভিস আমাদের নিশ্চিত করে বলতে পারেননি। সীমা।